কি কাকা, হ্যাঁ, আপনিও সঙ্গে নিয়েই না। তো গান কেমন লাগে পুষ্প? এমন একটা ভালো লিখে না, তবে আগ্রহ তার মেলা। আব্বা যদি তাকে ঠিকঠাক তালিম দেয় তালি পরে কিছু একটা হয়ে পারে। আজকালকার সাল ফল গান লেখা তো দূরের কথা, আমাকে গানই শুনবার চায় না। আর স্যাংরাটার যেহেতু আগ্রহ আছে, নিয়ে নেন কাকা। নিয়ে যে নেব তার তো আমার কাছে আশা নেই, নানান রকম ভেজাল শুরু হয়ে গেছে। শুনলাম ট্যাপাসুর নাকি তাক রাস্তায় ধরে হুমকি ধামকি দেয়। খালি ট্যাপাসোর না জগদীশ দা, এই যে মন্ডলের বেটাও তাকে ধরে রাস্তার মধ্যে হেনস্থা করেছে। গান লেখা নিয়ে তাকে উল্টে পাল্টে অনেক কথা কয়েছে। আশ্চর্য কথা, গান লেখা নিয়ে তার সমস্যা? আচ্ছা কাকা, আপনি কিছু শুনেছেন? হ্যাঁ, ধরেছিলাম, তাই আমি জিজ্ঞাসা করেছিলাম, সে তো আমাকে রীতিমতো শাসাই দিল। কি করছো আব্বা? মারফত তোমাকে শাসাই দিল আর তুমি তাকে সাইডে দিয়ে চলে আসছো। সারি দিয়েছি রে মা। এই পয়লা নিজেরা খুব অসহায় মনে করলো। বয়স তো হয়েছে, মনের জোরে আর কতটুক চলা যায়। পারতাম যদি মারফতের মতো 2-4-10 জন আমার সাথে থাকতো, অথবা কটা ভালো মানুষও যদি থাকতো, তাহলে পরে ওই খারাপ লোকগুলো আস্ফালন করতে পারতো না। তো আত্মায় ভয় ডর ভুরি কি কিচ্ছু নাই কেন চিত্রা? মেজি তুমি এমন ভাবে কথা কইছো যেন আমার বাঘের খাঁচায় ঢুকেছিলেন। তুই যে বিপদটা নিয়ে ঘরে আনতেছু, তার সাথে বাঘের কাছে ঢুকা মেলা ভালো ছিল চিত্রা। তুই কিসের জন্য মারফতের সাথে কথা বলে গেছিলু? তোমাকে আমি কতবার করে কব যে আমি মারফতের সাথে দেখা করবে যাইনি, গেছিলাম ট্যাপার খোঁজে। আচ্ছা, টেপা তোরে খুঁজবে তোর মন্ডলের বাড়ি যাবে কইছিল কিটা? কেটা কবি টেপাসুর মণ্ডলের বাড়ির থাকে, তাই গেছিলাম। তার দেখা পাই নাই, মারফতের সাথে দেখা হইছে। তার জন্য তুই এত অস্থির হইছু কে? আমি কিসের জন্য ভয় পাচ্ছি সেটা তো তুই বুঝবো না। তোর তো মাথা নষ্ট হয়ে গেছে, তুই উন্মাদ হয়ে গেছু। ওই মারফত যে কত বড় খারাপ সওয়াল, সেটা যদি তুই জানতু তাহলে আমাকে এই কথা জিজ্ঞাসা করতো না চিত্রা। মারফত খারাপ হয়েছে তাতে আমার কি? সে আমার সাথে খারাপ কিছু করবে আসলে উপযুক্ত শাস্তি সে পায়ে যাবে। কিছুটা অবশ্য সে পাইছেও, তার বাপে অনেক কথা শোনায় দিয়ে আইছি। এই কি জবাব দিব তুই? নিজে কি মনে করতেছ তুই আমার কত? তুই কি জানিস তোর মতো চিত্রাক হজম করে ফেলালি পারেও ওই মারফত গারে কিচ্ছু হবি না। এই ভদ্রপাড়ায় আমরা থাকি, আমরা বুঝি সেটা। যখন আমি ভদ্রপাড়ায় থাকবো তখন আমি দেখবো না। তুমি এত অস্থির হয়েও না তো দিদি। আচ্ছা, চিন্তা করতেছি না, তবে তুই শুনে রাখ একটা কথা। তুই আমার সাথে বাড়িতে যাবো, তোকে বাড়িতে রেখে আসবো আমি। আর এই বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তুই যখন তখন এই বাড়ি থেকে বাইরে হোক না। তোমার কথাটা আমি রাখবার পারলাম না দিদি। চোরের সাথে এইবার সবকিছু ফাইনাল না কইরে আমি এখান থেকে এক পাও যাচ্ছি, আর এটাই আমার শেষ কথা। তাই না? এটাই তো শেষ কথা। তাহলে তুই আমার কথা শুনে রাখ চিত্রা। দরকার হলে আমি তোর ঠ্যাং ভাঙে ঘরে ফেলা দেবো, তারপর মেজদাক ফোন করবো, আসলে পরে খাটিত করে তুলে তোকে এখান থেকে বিদায় করবো। বেয়াদব মেয়ে করে কর। তোর একটা বার চিনতে হয় না আমারে? যার চিনতে আমার রাতে ঘুম আসে না, সেই মেয়ে কিনা আমার মুখের উপরে কয় আমার কথা সে শুনবি রে? শয়তান করে কর। যাই কত রুকুক এইভাবে সর মারাটা তোমার একদম ঠিক হয় না। চর মারা ঠিক হয় নাই মানে? তুই কি করছো? হ্যাঁ, চর মারা অবশ্যই ঠিক আছে। চর না মারলে জগদীশের বউ যে এত কথা কয়ে দিছে
সেটা কি জানা যাইতো নাকি? ঠিক করছি না দোস্ত? রুকুক তো খালি সর মেরেছি, আমার তো ইচ্ছা করতেছিল টুটি টাইনে ছিঁড়ে ফেলি, আমার মাথাটা আগুন জ্বলে গেছে। দোস্ত সেটাই তো স্বাভাবিক, কিন্তু তার সাথে ইরাম খারাপ ব্যবহার করাটা তোমার উচিত হয় নাই। 2 দিন পরে তার সাথে তোমার বিয়ার কথা হচ্ছে। এই চ্যাংরা, এই তুই এখানে ফাউল কথা করার জায়গা খুঁজে পাচ্ছিস না, না? হ্যাঁ, এই রুকুক দোস্ত কেবা করে বিয়ে করে রে? যে মেয়ে দোস্তর মুখের উপর লুচ্চা কয়ে ফেলায়, তাক সে বিয়ে করে কেবা করে? তাক তো বিয়ে করার প্রশ্নই আসে না, ঠিক করছি না দোস্ত? এই দুজন মিলে খালি তর্ক করতেছিস, হ্যাঁ? রুকুর বিষয় মাথা থেকে ছাইড়ে ফেল, ও কি করা লাগবে সেটা আমি জানি। আমার খালি মাথার মধ্যে জগদীশের বউয়ের কথা মনে হচ্ছে। ওরে যে আমি কি করবো, ওর কথা মনে হইলে আমার শরীরে আগুন জ্বলে যাচ্ছে, তাক যে আমি বাড়িঘর জ্বালাই দিব ওকে। দোস্ত আমি তোকে মাথা ঠান্ডা করো দোস্ত। এ সব ওই মাথা ঠান্ডা করবে কিসের জন্য রে? হ্যাঁ, দোস্ত মাথা ঠান্ডা করবি কা? মাথা গরম করবে, চরম গরম হয়ে যাবে দোস্তর মাথা এখন। হ্যাঁ, এতদিন ভালোবাসি ভালোবাসি কইরা দোস্ত এতদিন কিছু কয় নাই। জগদীশের বউ কি মনে করেছে রে? হ্যাঁ, এই সে কি জানে না যে দোস্ত হোক যে কোনো মুহূর্তে বাড়িতে তুলে নিয়ে আসবে? কালু ঠিক কথা কইছে, আমি জগদীশের বউ দিনে দুপুর অপমান করব, দেখবো কোন পাপের বেটা ঠেকায়। আমার ভালোবাসাকে গ্রাহ্য করে না, না রুকুক করে দেয়। দোস্ত আমি করছিলাম কি, এই জগদীশের বুয়ের সাহায্য করার মেলা পথ পাওয়া যাবে, কিন্তু সামনে তো ইলেকশন, তোমার তো চেয়ারম্যান হওয়া লাগবে। চেয়ারম্যান হওয়া আমার লাগবে না, আমার খালি একটাই কাজ, জগদীশের বইয়ের উপর প্রতিশোধ নেওয়া। দরকার হলে আমি জেলে যাব। এই জগদীশ করে রে, হ্যাঁ? দোস্ত ওই আসলতের বাড়ির দিকে জাতি আমি দেখেছিলাম, বুঝেছ? ঘটনা হচ্ছে সে কিন্তু এখনো ফেরেনি। ফিরার পথে এসব কাম করি ধৈর্য আচ্ছা মতো সিঁচে দিই, হাত পা ভেঙে দিই। জগদীশের হাত পাও ভাঙবে কে? জগদীশ কি দোষ করেছে? দোষ গুণ দেখার অত টাইম নাই, যাক সামনে পাওয়া যাবে তার উপরে অ্যাকশন শুরু হবে। জগদীশের বউ শালি যাক পাবো তার উপরে অ্যাকশন, কোনো মান বিচার চলবে না। দোস্তর লুচ্চা কইছে, এটা মেনে নেওয়া যায় না। এই কালু, এই তুই তো পারিস খালি মাথা গরম করবে। এখন যদি জগদীশের হাত পাও ভাঙে, এই যে থানা পুলিশ চৌকিদার গ্রামবাসী এই চেয়ারম্যান সব একাকার হয়ে যাবে না? তখন আর জগদীশের বইয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে যাবে দোস্ত? হ্যাঁ, সাবু অবশ্য ঠিক কথা কইছে। এখন যদি আমরা এরকম অ্যাকশন নেই তাহলে তো অন্য মানুষগুলো সতর্ক হয়ে যাবে, তখন আবার জগদীশের বইয়ের উপর অ্যাকশন নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে পরে দোস্ত অ্যাকশন প্ল্যান করে ফেলা হোক। আপাতত পাগলের চিকিৎসা স্থগিত হইল, জগদীশের বড়ি চিকিৎসা শুরু হোক। অবশ্য পাগলের চিকিৎসা কেন করতে পারলেও কিন্তু ওদের একটা ভালো শিক্ষা হইতো। এটা অবশ্য তুই ঠিক করেছিস, তাহলে পরে পাগলের চিকিৎসাই করা হোক, সময় সুযোগ বুঝে আমার বাগান বাড়ি নিয়ে চলে আয়। এ দোস্ত সিদ্ধান্তটা হটকারী হয়ে যাচ্ছে, ইরাম করাটা ঠিক হবে না। নে এ সাবু, এই তুই থাম তো, তুই চুপ করার একটা কথাও কইস নে। একের পর এক অপমান করা হচ্ছে, আর আমরা কিছু করছি না দেখে এলাকার মানুষ আমাকে গ্রাহ্য করছে না। অ্যাকশন একটা নিয়েই লাগবি, একটা ভালো মতো ঝাঁকি না দিবে পারলে ওরা বুঝবে পারছে না আমরা কারা। দোস্ত আমি করছিলাম কি, কালু একদম ঠিক কথা কইছে, আয় আমার সাথে। কালু আমি তুই আয় তো, তুই আয় 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 তুই। যাই হোক, তাই বলে এমন সমস্ত মেয়ের গায়ে হাত তুলবে? ছেলেটা দেখতেছে আসলেই খারাপ। এতদিন পর তুমি বলে বুঝতে পারছো যে তোমার ভাই খুব খারাপ। আমি আগে কম বেশি জানতাম, কিন্তু তাই বলে এত খারাপ হয়ে গেছে এটা বুঝতে পারিনি। আর সে তো গায়ে হাত তুললো কেন? উচিত কথা কয়েছিলাম তাই। আসলে কি জানো না, তোমার জন্যেই আমার আজ এত বড় অপমান সহ্য করতে হলো। তোমাকে আমি কত করে কইছি যে চলো এখান থেকে চলে যাই, এখান থেকে চলে যাই, না তুমি তো আমার কথা কানেই তুললে না। দোষ তো আমারই মা, কি করব ক? তোর কি মনে হয় আমি এখানে ইচ্ছা করে পড়ে আছি? কে তোমাকে এখানে আটকে রেখেছে? আটকায় রাখে নাই, কিন্তু যাইবার চাইলে কি মূর্তি ধারণ করবে কেটা জানে। তোর মামারে কইলাম আমার বাপের বাড়ির অংশ আমার বোঝাই দাও, সে তো এই ব্যাপারে কোনো কথাই কয় না। কিছু টাকা পেলে
তাও একটা শক্তি হয়, কিন্তু তার সুর শুনে তো ভালো ঠেকতেছে না। তার সুর যে ভালো ঠেকবি না সেটা তুমি না বুঝলো অনেক আগে থেকে আমি বুঝেছি। সে আমাকে তার লম্পট ব্যাটার সাথে বিয়ে দিবের চায় কিসের জন্য তা বুঝতে পারতেছ মা? এক ঢিলে দুই পাখি। তাক তোমার ওই সম্পত্তির ভাগও লিখে দেওয়া লাগবি না, আর আমার বাপেকেও শিক্ষা দেওয়া হলো। সবই তো বুঝি রে মা, কিন্তু বুঝে লাভ কি? আমার কি কিছু করার শক্তি আছে? কিছু করার দরকার নেই, থাক করে তোমার বাপের শখ। কাল সকালে উঠে আমরা চলে যাব, আর তুমি যদি না যাইবে চাও আমি কিন্তু একাই চলে যাব। এখন নিশ্চয়ই তুমি আমাকে আটকাবে পারবি না। আমি চাই না যে দ্বিতীয়বার আর তোমার ওই লম্পট ভাইপুতের চেহারা আমি দেখি। হ্যাঁ সাবিত্রী, কি সকালবেলা উঠেই তুমি কি পাগলামি শুরু করলে বুঝলাম না তো। পাগলামের কি আছে? মাসির বাড়ি যাবে চাইলে কি পাগলাম হওয়া যায় নাকি? তোমার মাছ তো বুনটা তো এখানে, তাক রেখে তুমি মাসির বাড়ি যাবার চাচ্ছ, এটা কিরকম কথা? সমস্যা কি? মাছতে তো বোন তো তোমার সুন্দরী শালী সারাদিনের জপমালা, ভালো হইতে থাকবে নি। এত করে করছি যে তুমি যায় মাসির বাড়ি তুই রেখে আসো, সেটাও তো শুনতেছেও না। মাথার বিষ যেহেতু আমার, আমি যাচ্ছি। এখন আবার নিষেধ করা হচ্ছে কিসের জন্য? আচ্ছা তোমার কি ধারণা, বড়দাক ডাইকে আনলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হাই, আমি কি বর্দাটাকে নিয়ে সালিশ করবে করছি নাকি? বর্দা এসে উইক নিয়ে চলে যাবি, আমি সিটটার জন্য খামাখা খামাখা আজারে দুশ্চিন্তা করতে পারবো না আর। তুমি যা ভাবতেছ সাবিত্রী, সেটা হবে না। তোমার বড়দাক ডাইকে আনলেও তোমার বুনেক এখান থেকে সরাবার পারবা না। ওর মূল আকর্ষণ তো ওই শালার চোর, তোমার সাদের ভাই। তাকে এখান থেকে বিদায় না করলে তো চিত্রাকেও এখান থেকে বিদায় করা যাচ্ছে না। তার মানে কি আপনি এখন কবে চাইছেন বুঝে বাড়ি থেকে খেদান লাগবে? আচ্ছা, ঘুরিয়ে ফিরে বুঝে খেদানের বুদ্ধি আপনার মাথায় আসা কি জন্য কন্ত? সে কি আপনার বুকের পর বসে লোম তুলতেছে? এই দেখিছো, তুমি কিন্তু আবার বুধের পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করতেছো। আমি কারো এ বাড়িতে আশ্রয় দিইনি, আবার খেদানোর বুদ্ধি করতেছি না। যেটা সত্যি সেটাই করলাম। আচ্ছা বুঝলাম, বুধেকে বাড়িতে আশ্রয় দিয়ে আমি মহা অপরাধ করে ফেলেছি। সমস্যা নাই তো, বুধেকে এখান থেকে খেদানের ব্যবস্থা করতেছি আমি। তার আগে চিত্রাকে আমি আগে বাড়িতে পৌঁছায় দিই। আমার উইক নিয়ে দুশ্চিন্তা আর ভাল লাগতেছে না। রাত্রি শুয়ে আমার ঘুম হয় না। তুমি তো বেটা ছাল মানুষ, তুমি এগুলো বুঝবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। দরকার হলে বড়দাক আমি সাথে করে নিয়ে আসবানি। তুমি এখন একটু শান্ত হও দিন, রাখো। শোনো শোনো, তোমাকে আমি একটুও বিশ্বাস করিনি। আমাকে আর এসব কথা কয়া ভুলে নিয়ে যাবি না। আমি বুঝি তো সব, তোমাকে আমার হারে হারে চিনা হয়ে গেছে। চিত্রা এখানে থাকলে তোমার নিজেরই ভালো লাগে। কি আজে বাজে কথা কওয়া শুরু করিস? আজে বাজে কথা না, এই ঠিক। শোনো, ছাড়ো। আচ্ছা এরকম কথা পাগলামি কানেই তো। করলে কিরাম লাগে? কথা কানেই তো। আচ্ছা তুমি আমি যা দরকার হলে কথা তোমাকে দিয়ে আসবানি, রাখো দিন, যাও রান্না বান্না করো। নিজে খুব চালাক মনে করিস। কত বড় চালাক কিছু রে। যদি সত্যি সত্যি চালাক হতি তা তো তোকে নিশ্চিন্ত ভাবে পারতেন। আমি তোর সাথে কোনো চালাকি করিনি রে বাবু। চালাকি করিস নি? চালাকি না করলে আমার কাছে পলা পলা থাকতিস কে? আরে পোলায় থাকবো কিছুর জন্য, আমি ওই ভদ্রপাড়াতে একটু ঝামেলা করেছি। তাও তুই আমার সাথে মিথ্যে কথা করছু? হ্যাঁ, তোর তো ভালো উন্নতি হয়েছে। কার কাছ থেকে শিক্ষা পেয়েছু? তোর উস্তাদের কাছে যা তো জিজ্ঞেস করা লাগবে যে সে কি শিক্ষা দিচ্ছে নাকি? সি 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 সি, কি করতে এগুলো? আমার ওস্তাদ দামে একটু আজবাজে কথা কইস সাথে বাবু। তাহলে কোন উস্তাদের বুদ্ধিতে এরকম পলা পলা থাকতেছু? তোর দুলাভাই উস্তাদের বুদ্ধি। অযথা না জানি না শুনে মানুষের নামে দোষ দিস না তো বাবু। দোষ যদি কিছু করে থাকে সেটা আমি করেছি।
যার জন্যই তো তোর থেকে পলায় পলায় থাকতেছি। দোষ যদি কিছু করে থাকি মানে তুই দোষ করিসনি? তুই বাড়ি বেচার কথাবার্তা করার জন্য হোসেন ডাক্তার বাড়ি যাসনি? ক, সত্যি করে ক আমাক। গেছিলাম। তোর এত করে নিষেধ করার পরও বাড়ি বেচার কথা চিন্তা করিস কেন? আমার কথা কোনো মূল্যই নাই তোর কাছে। বিষয়টা সেরাম না রে, এই দুলাবাড়ির সমস্যাটা একটা সমাধান করা লাগবে না? হ্যাঁ, আস্তে আস্তে লোকজন জানিয়ে যাবি না সবকিছু। সেজন্যই তো বাস্তুবিটি বিক্রি করে মান সম্মান রক্ষা করা লাগবে তার। কে এইবার না হয় বাস্তুবিটি বেচে সমাধান করলু, তারপর কি হবি? তোর কি মনে হয় এবারই পয়লা নাকি এবারই শেষ? কি করছিস বাবু? এরকম কেসে সে কি আগেও করেছিল? তোর কাছে আর কি খবর সুজন? কথায় আছে না, গাছ কাটতে গায়ের উপর পড়ে। বিয়ের পর আরো 3-4 বার হয়েছে। একবার তো পুলিশের কাছে ধরাও খাইছে। কি করছিস? বিয়ের আগে না তার সাথে তোর পরিচয় ছিল, তাই বলে তুই জানতি না? পরিচয় থাকলে কি হবি? চিনবে বাড়ি। ভালোবাসার মানুষের খারাপ কিছু তার চোখে পড়ে না সুজন। তোর কাছে কইতে লজ্জা নাই রে। আমি মানুষ চিনতে মেলা ভুল করেছি, মেলা ভুল করেছি। কি করছিস? তোর কথা শুনে তো এখন আমার মাথা ঘুরোচ্ছে রে। কি হবে নি তাইলে বাবু? যা হবার তাই হবে, এই নিয়ে আমি আর কোনো চিন্তা করি না। কিন্তু তোর কাছে আমি একটাই অনুরোধ করতেছি, খবরদার তার কথা শুনে তুই এই বাড়ি বেচার কথা চিন্তাও করবি না। সে যদি জেলে যায় সেটাও আমি সহ্য করতে পারবো, কিন্তু তুই তো সর্বনাশ করিস না। আমি বুঝি তুই আমার কথা চিন্তা করি এই কাজটা করবে চাইস, কিন্তু একবার চিন্তা করে দেখ তো, এমন কোন পরিস্থিতি যদি ওই লোক তৈরি করে যে আমার তোর কাছে ফিরে আসা লাগে, তখন আমার কি হবে? আমি কোনে যাব? আর এত দুশ্চিন্তার কিছু নাই তো, আমি তো তোমার ঘরে তালা মারি চাবি নিয়ে চলে যাচ্ছি। কি যে কও না সাবিত্রী, ঘরের লক্ষ্মী না থাকলে সংসার চলে কেমন করে? তুমি তো না থাকলে আমি একদম চোখে মুখে অন্ধকার দেখি। না রে দিদি, অত বেহুশ এখনো হয়নি। চিন্তা করিস না, মন্ডলের বাড়িতে আমি উঠবো না। চুরি করে ধরা পড়লে পরেই থানায় চালান হয়ে যাবো না। কি কবু সেটা তো আমি জানি। সুজন ভদ্রপাড়ায় যায় তার উস্তাদের মেয়ের সামনে বসে থাকে, এই তো। সুজন ভদ্রপাড়ায় বিশিষ্ট কেরামত মন্ডলের ভাগ্নিক শক্তি বিদ্যুতের যায় ধরা পড়িছে। তোমরা যে কি করবে পারো সেটা আমি বুঝি না। কিছু মনে করবেন না কাকা, আপনার জানার মধ্যে অনেক ভুল আছে। সবচেয়ে বড় কথা, ওই জোগাড় মার্কেট চ্যাংরা আপনার কাছে যা কইছে সেটা নিয়ে আপনি আবার আমাকে হুমকি দিচ্ছেন, আবার চার্জ করতেছেন। এটা কি ন্যায় বিচার হচ্ছে কাকা?